নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমরা যারা যারা আর্মি অগ্নিবীরের পরীক্ষার্থী রয়েছো, তো তোমাদের জন্য ফাইনাল কাট অফ কত যেতে পারে এবং এক্সপেক্টেড তোমাদের ফিজিক্যালের কাট অফ কত যেতে পারে, তো সেই সমস্ত কিছু আপডেট নিয়ে এসেছি এবং ফুল অ্যানালাইসিস করে দেবো তোমাদের যে কত তোমাদের কোয়ালিফাই মার্ক অর্থাৎ কত নাম্বার থাকলে তোমরা কোয়ালিফাই করতে পারবে এবং ফিজিক্যালের জন্য ডাক পাবে। সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং তোমাদের ফিজিক্যাল ডেট কবে, তো সমস্ত কিছু তোমাদের জানাবো। ফিজিক্যাল ডেট তোমাদের কবে কবে নেওয়ার তোমাদের রেজাল্ট বেরোতে পারে এবং তোমাদের কত নাম্বার তোমরা তুললে ফাইনাল সিলেকশনে তোমাদের নাম আসবে, সমস্ত কিছু জানাবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করো। তো চলো তোমরা দেখতে থাকো। তো সর্বপ্রথম তোমাদের বলি, আর্মি অগ্নিবীর 2026 অর্থাৎ আর্মি অগ্নিবীর 2026 যারা যারা এক্সামটা দিয়েছো তাদের বলি সিলেকশন প্রসেস অর্থাৎ তোমাদের সিলেকশন প্রসেস আগে কি রয়েছে সর্বপ্রথম সেটা আগে জেনে নাও। তোমাদের সিলেকশন প্রসেস কিরকম ভাবে হয়, তো তোমাদের সর্বপ্রথম বলি টোটাল তোমাদের সেখানটায় অর্থাৎ টোটাল মেরিট তোমাদের হয় কিন্তু 200 মার্কের টোটাল। তার মধ্যে তোমাদের এক্সাম হয়ে থাকে কত মার্কের, এক্সাম হয়ে থাকে তোমাদের 100 মার্কের। আর তোমাদের ফিজিক্যাল হয়ে থাকে কত মার্কের, ফিজিক্যাল হয়ে থাকে তোমাদের 100 মার্কের। অর্থাৎ তোমাদের টোটাল মেরিট তৈরি হয় 200 মার্কের, তার মধ্যে তোমাদের 100 মার্কের এক্সাম আর 100 মার্কের তোমাদের ফিজিক্যাল। ঠিক আছে, এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে তোমাদের বলি যে তোমাদের তাহলে ফিজিক্যাল অর্থাৎ কত নাম্বার থাকলে তোমরা কিন্তু সিলেকশন পেতে পারো, কত নাম্বার তুললে ফাইনাল মেরিটে তোমাদের 100% নাম আসবে সেটা তোমাদের জানাই। এবার তোমাদের বলি যে ফিজিক্যাল, তোমাদের ফিজিক্যাল তোমাদের বলি যে ফিজিক্যাল তোমাদের কত, অর্থাৎ তোমরা অর্থাৎ তোমাদের এই যে পরীক্ষাটা হলো, তো এই পরীক্ষায় তোমরা যেরকম ধরনের তোমরা স্কোর করেছো তার থেকে যদি তোমরা ফিজিক্যালে একটু বেশি তোমরা কিন্তু এফোর্ট দিয়ে তোমরা বেশি মার্ক তুলতে পারলে তোমাদের কিন্তু 100% সিলেকশনের একটা বড় চান্স রয়েছে। তো তোমরা যদি যারা যারা তোমরা 70 কিংবা 60 অর্থাৎ যাদের স্কোর হচ্ছে 70-60 কিংবা যাদের কিন্তু 70-60 এর মধ্যে এর কম হচ্ছে, ঠিক আছে, 70-60 যাদের হচ্ছে না, এর থেকেও কম স্কোর হচ্ছে বা এর থেকেও বেশি স্কোর যাদের হচ্ছে, তারা সবাই মন দিয়ে ভিডিওটা দেখো। তো তোমাদের বলি যাদের 70 এবং 60 মধ্যে স্কোরটা থাকছে, তো তোমাদের ফিজিক্যালে তোমাদের কিন্তু 60 যত বেশি নাম্বার তোমরা তুলতে পারবে তত তোমাদের সিলেকশনটা হবে। তো ফিজিক্যাল তোমরা যদি 5 মিনিট 30 সেকেন্ড অর্থাৎ 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে যদি তোমরা রানটা কমপ্লিট করতে পারো তাহলে তোমরা এখানটায় পাবে 60 নাম্বার, ঠিক আছে। এবং তোমরা যদি 5 মিনিট 45 সেকেন্ড মানে তোমরা যদি 5 মিনিট 45 সেকেন্ডের আগে বা 5 মিনিট 30 সেকেন্ডের পরে পৌঁছাও তাহলে তখন তোমরা এখানটায় কত মার্ক পাবে না 48 মার্ক পাবে, ঠিক আছে। এবং তোমাদের এখানটায় বিমেও তোমাদের সেম প্রসেসে নাম্বার থাকছে। তোমরা যদি 10টা বিম তোমরা মারতে পারো তাহলে তোমাদের কিন্তু এখানটায় 40 মার্ক তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যদি 9টা বিম মারো সেখানটায় তুমি 33 মার্ক পাবে। তাই যারা যারা তোমরা 60 থেকে তোমাদের 70 স্কোরের মধ্যে আছে তারা কিন্তু 100% বা তোমাদের 60-70 থেকে কম যাদের আসছে তাদের 100% কিন্তু তোমরা চেষ্টা করো যে 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাদের কিন্তু রান অর্থাৎ তোমাদের রানটা কমপ্লিট করার, কারণ 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করলে তোমরা এখানটায় 60 মার্ক পেয়ে যাবে। এবং তোমরা 10টা বিম যদি কমপ্লিট করতে পারো এখানটায় তোমরা 40 মার্ক পেয়ে যাবে। তাহলে এখানটাই তোমাদের টোটাল এখানটায় তোমাদের 100 মার্ক অলরেডি হয়ে যাচ্ছে। এখানটায় যদি তোমরা রানটা কমপ্লিট করতে পারো আর যদি বিম মারতে পারো এখানটায় তোমাদের 100 হয়ে যাচ্ছে। এবার এখানটায় যদি তোমাদের 60-70 স্কোর হয় তাহলে তোমাদের এখানটায় অলরেডি তোমাদের টোটাল 170 প্লাস তোমাদের এখানটায় কিন্তু স্কোর দাঁড়িয়ে যাবে। 170 প্লাস স্কোর দাঁড়ানো মানে তোমাদের এনাফ, তোমাদের তখন 100% সিলেকশন কিন্তু হয়ে যাবে। তো তোমাদের এবার বলি যে তাহলে তোমাদের তো কাট অফ কিন্তু আসতে চলেছে তোমাদের ফিজিক্যালে, অর্থাৎ ফিজিক্যালে তোমাদের ডাক পাওয়ার জন্য কত কাট অফ আসতে চলেছে এবং কত নাম্বার থাকলে তোমরা ডাক পাবে সেটা দেখে নাও। তো তোমাদের কাট অফটা বলি, তো তোমরা যদি অর্থাৎ 25 থেকে 28টা তোমরা যদি করে আসো, তোমরা যদি 25 থেকে 28টা কোশ্চেন অর্থাৎ তোমরা যদি 25 থেকে 28টা কোশ্চেন যদি অ্যাটেম্প্ট করে এসছো তাহলে কিন্তু 100% তোমাদের কিন্তু ফিজিক্যালের জন্য তোমরা ডাক পাবে। তো এটা কিন্তু 100% 25 থেকে 28-এর মধ্যে যারা যারা করে এসছো বা এর থেকে বেশি করলে তো আরো ভালো, কিন্তু 25 থেকে 28-এর মধ্যে যাদের স্কোর মানে যারা কোশ্চেন করে এসছো তাদের কিন্তু 100% তোমরা ফিজিক্যালে ডাক পাবে, ঠিক আছে। এবার তোমাদের বলি যে তোমাদের তাহলে ফিজিক্যাল ডেট কবে, তো তোমাদের ফিজিক্যাল ডেট কিন্তু অলরেডি তোমাদের জানিয়ে রয়েছে। তো তোমাদের 24শে আগস্ট, ঠিক আছে, 24শে আগস্ট হচ্ছে তোমাদের
ফিজিক্যাল ডেট, এখানে এটা মুছে দিই তাহলে বুঝতে পারবে। তো তোমাদের 24শে আগস্ট অর্থাৎ 24 আগস্টের তোমাদের 24 তারিখ হচ্ছে ফিজিক্যাল ডেট। তাহলে তোমাদের আগস্টে যদি 24 তারিখ ফিজিক্যাল ডেট হয় তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট খুব দ্রুতই বেরোবে। তো তোমাদের রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে সেটা তোমাদের বলে দিই। তোমাদের যদি তোমাদের প্রিভিয়াস ইয়ার অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিস যদি দেখা যায় 2024 সালে তোমাদের যে অগ্নিবীর এক্সাম হয়েছিল সেটাই কিন্তু তোমাদের রেজাল্ট বেরোতে 24 দিন মতো তোমাদের কিন্তু সময় লেগে গেছিল। মানে 2024 সালে রেজাল্ট বেরোতে 24 দিন মতো সময় লেগে গেছিল এবং 2025 সালে তোমাদের কিন্তু রেজাল্ট আউট হতে এটা 16 দিনের মাথায় কিন্তু বেরিয়ে গেছিল 2025 সালে। এবং তাহলে 2026 সালে কবে নাগাদ বেরোতে পারে? তো তোমরা ধরেই রাখো 2026 সালে তোমাদের কিন্তু এখানটায় 18 থেকে 20 দিনের মধ্যে তোমাদের কিন্তু এখানটায় রেজাল্ট বেরিয়ে যাবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে 2026-এ। অর্থাৎ তোমাদের 7 তারিখ এবং 8 তারিখ থেকে কিন্তু অলরেডি রেজাল্ট আউট হওয়া শুরু হয়ে গেছে। তো তোমাদের 2026 অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তোমাদের কিন্তু 18-20 দিনের মাথায় কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবং তোমাদের তো বলেই দিলাম ফাইনাল কাট অফ তোমরা 25 থেকে 28টা করে আসলেই তোমাদের কিন্তু ফাইনাল ফিজিক্যালে তোমরা ডাক পাবে। এবং তোমরা যদি সিলেকশন 100% পেতে যাও তাহলে তোমাদের কিন্তু মিনিমাম তোমাদের যে লিখিত এক্সামটা হলো সেটাই তোমাদের কিন্তু মিনিমাম 70 থেকে 80-র মধ্যে কিন্তু তোমাদের মার্ক থাকতে হবে। 70 থেকে যদি 80-র মধ্যে মার্ক থাকে বা এর থেকে যদি কমও থাকে 60, 70, 80 এরকম যদি তোমাদের এক্সামে উঠে যায় তাহলে ফিজিক্যালে তোমরা যদি 5.5 মিনিট অর্থাৎ 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে যদি কমপ্লিট করতে পারো এবং বিম যদি পুরোটা মারতে পারো তাহলে এখানটায় যদি তোমরা 100 মার্ক তুলতে পারো ফিজিক্যালে তাহলে কিন্তু তোমাদের 100% সিলেকশন হয়ে যাবে। এবং তোমাদের ফাইনাল মেরিট তোমরা ধরে রাখো তোমাদের 160 থেকে 170 অর্থাৎ 160 থেকে 170-এর মধ্যেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট কিন্তু যাবে। অর্থাৎ 160 থেকে 70-এর মধ্যে স্কোর থাকলেই কিন্তু তোমরা ফাইনালি সিলেকশনটা পেয়ে যাবে। তো ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কোনো সমস্যা বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের পাশে থাকবে। তো আজকের জন্য এতটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।